আজ আমাদের আস্বাদনের বিষয়, আজ আমাদের ভজনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি লীলা, রাসলীলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরার বাবার রয়াকার তালে বর্ষ রাস। রাস মানে রাশি রাশি। যেমন আজ এখানে রাশি রাশি ভক্তমণ্ডলী এসেছে, তাহলে এটা আজ আমাদের ভজনের বিষয় নয়। রয়াকার মূর্ধন্য রাস, রাস মানে হচ্ছে ঘোড়ার লাগা, তাহলে এটাও আজ আমাদের ভজনের বিষয় নয়। আজ আমাদের আস্বাদনের বিষয়, আজ আমাদের ভজনের বিষয় রয়াকার দন্তস্ব রাস। মায়েরা, র শব্দের অর্থ হচ্ছে জীবাত্মা, আর দন্তস্ব শব্দের অর্থ হচ্ছে পরমাত্মা, আর মাঝে আছে আকার। তাহলে জীবাত্মা আর পরমাত্মার পূর্ণ মিলনের নাম রাস। ভক্ত আর ভগবানের পূর্ণ মিলনের নাম রাস। রাধার গোবিন্দের পূর্ণ নিষ্কাম মিলনের নাম রাস। এই রাসের মূল তত্ত্বটি কিন্তু শাস্ত্রের মধ্যে নিহিত। এই জায়গাটি বাবারা মায়েরা একটু ভালো করে আস্বাদন করবেন, গল্প করবেন না। এখানে এসে ওর শাশুড়িটা ভালো নয়, ওর বউটা ভালো নয়, আমি ধোয়া তুলসী পাতা, এসব করলে হবে না। কীর্তন শুনতে যখন এসেছেন, যখন বসে আছেন, গল্প তো প্রতিদিনই হয়, কীর্তন তার প্রতিদিন হয় না, বছরে 4টে দিন। তাহলে আজকে কিন্তু মনোনিবেশ করে আস্বাদন করতে হবে, কারণ আজকে তো শেষ দিন, তাই তো, তৃতীয় দিন, শেষ দিন। তাহলে আজকে মনোনিবেশ করে আস্বাদন করতে হবে। রাসের মূল তত্ত্বটা শাস্ত্রের মধ্যে নিহিত। একদিন কৈলাস পর্বতে হর আর পার্বতী একাসনে বসে আছে। হঠাৎ মা পার্বতী মহাদেবকে বললেন, স্বামী, শুনেছি জগতের সর্বশ্রেষ্ঠ লীলা নাকি রাস লীলা, আর যেটা আপনি ছাড়া এই ত্রিজগতে আর কেউ জানে না। তো আমি তো আপনার অর্ধাঙ্গিনী, আমি তো আপনার সহধর্মিনী, তো যে লীলা আপনি জানেন অথচ আমি জানি না, এটা তো ঠিক নয়। কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো গোপন থাকা উচিত নয়। তো যে লীলা তুমি জানো, আর সেটা যখন আমি জেনে ফেলেছি, কৃপা করে সেই তত্ত্বটি আমায় শ্রবণ করাও। মহাদেব বললেন, পার্বতী, তুমি যথাযোগ্য কথা বলেছো, স্বামী স্ত্রীর মধ্যে কোনো গোপন থাকা উচিত নয়, কিন্তু কি করে বলি বলো তো পার্বতী? এই রাসতত্ত্ব যদি গোপন কথা, বীজ কথা, কেউ যদি শুনে ফেলে, তবে শুনবো যখন বলেছো, তখন কাছে শুকিয়ে। ভোলানাথ কি করলো, মা পার্বতীকে একেবারে কোলের কাছে বসালো, আর এদিকে মা পার্বতী মনে মনে চিন্তা করছে, যা বাবা, আজ আমি কার মুখ দেখে উঠেছি রে? যে স্বামী সর্বদা ঢুলু ঢুলু নয়নে কৃষ্ণ কথা, রাম কথা চিন্তা করে নামের মধ্যে ডুবে থাকে, আমার দিকে ভালো করে লক্ষ্যই করে না, সে আজ আমায় কোলে বসিয়েছে, এ তো আমার চরম সৌভাগ্য। শিবের আরেক নাম পঞ্চানন, মানে 5টি মুখ। পার্বতীকে বলছে, শোনো পার্বতী, দাঁড়াও, দেখেনি কেউ কোথাও আছে কিনা। দেখলো নেই। বলল, পার্বতী, তোমাকে যখন আমি এই রাসতত্ত্ব আস্বাদন করাবো, তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে স্বামী? তুমি রাসতত্ত্ব শুনছো কিনা, আস্বাদন করছো কিনা, তার প্রমাণ হিসাবে মাঝে মাঝে হ্যাঁ দিতে হবে। ঠিক আছে প্রভু, আমি হ্যাঁ দেব। এবার পঞ্চানন পঞ্চমুখে রাসতত্ত্ব ব্যাখ্যা করছেন, শ্রবণ করছেন কে? মা পার্বতী। পার্বতী আমার মহানন্দে শ্রবণ করছে, আর বলো প্রভু বলছে, বলো প্রভু, আরো বলো, কি সুন্দর প্রভু, দারুণ লাগছে, চমৎকার লাগছে। এবার কি হয়েছে জানো বাবা? যেমন কীর্তন শুনতে শুনতে কারো কারো ঘুম পেয়ে যায়, ঠিক তেমনি রাসতত্ত্ব আস্বাদন করতে করতে মা পার্বতীর শেষের দিকে ঘুম পেয়ে গেছে। মা পার্বতী করেছে কি, বোম ভোলা মহেশ্বরের কোলে মাথাটি রেখে ঘুমিয়ে দিয়ে। এদিকে ভোলা বাবা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। তাহলে এতক্ষণে মায়েদের মনে প্রশ্ন জেগে গেছে, হ্যাঁ দিল। কিছুটা দূরে গাছের ডালে বসেছিল একটা শুক পাখি। শুক পাখি দেখছে মা পার্বতী ঘুমিয়ে গেছে, হ্যাঁ দেওয়ার কেউ নেই, তাই পার্বতীর কণ্ঠস্বরটাকে নকল করে বলছে, বলো প্রভু, আরো বলো, কি সুন্দর, দারুণ লাগছে, চমৎকার লাগছে। আর ভোলা বাবা বলছে, তুমি শুনেই যাও।
বলতে 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 শেষের দিকে যেই না লক্ষ্য করেছে ভোলানাথ চমকে উঠে, পার্বতী 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 তুমি ঘুমিয়ে? কিছু মনে করো না স্বামী, আমি তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছি। তুমি যদি অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছো তবে কে তোমার কণ্ঠস্বরকে নকল করে বলছিল? বলো প্রভু, আরো বলো, কি সুন্দর প্রভু, দারুণ লাগছে, চমৎকার লাগছে। সর্বনাশ, কে তবে শুনলো এই গোপন রাজতত্ত্ব? দেখতে 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 ভোলা বাবা দেখতে পেল কিছুটা দূরে গাছের ডালে বসে আছে একটা শুক পাখি। সর্বনাশ, এ তো বলে দেবে। তাই ত্রিশূলকে ডেকে বললেন, যাও ত্রিশূল, তুমি এই শুক পাখিটাকে এক্ষুনি বধ করো। শুক পাখি যাচ্ছে উড়তে আর তার পিছনে পিছনে আসছে ভোলা বাবা ত্রিশূল। লীলার আস্বাদনটা দেখুন মা। তখন ব্যাসদেব মুনির স্ত্রী, কোন বইয়ে লেখা আছে মৎস্যগন্ধার কন্যা দেবরুচি, আবার কোন বইয়ে লেখা আছে দীপিকা, স্নান করে চুল ঝাড়। এখন আর দেখতে পাবেন গ্রামগঞ্জে যদিও দেখা যায়, শহরে তো দেখাই যায় না। শহরের মায়েরা এত ছোট ছোট করে বিউটি পার্লারের চুলগুলো কাটে, আর এটা করার দরকার হয়। তো ব্যাসদেব মুনির স্ত্রী দীপিকা যখন চুল ঝাড়ছে বা পরিষ্কার করছে, মুখখানা হাঁ হয়ে গেছে। এদিকে শুকদেব মানে শুক পাখিটা ছুটতে ছুটতে আসছে আর পিছনে পিছনে আসছে ভোলা বাবা ত্রিশূল। শুক পাখি দেখলো এর থেকে ভালো জায়গা আর কোথাও নেই। করলো কি, ওই দীপিকা হাঁ করেছিল, ওই হাঁ পথে একেবারে গর্ভের ভিতরে ঢুকে পড়ল। ওই শুক পাখিটা 16 বছর কাল, মতান্তরে 18 বছর কাল দীপিকার গর্ভে, দেবরুচির গর্ভে অবস্থান করে অবশেষে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, যার নাম হয়েছিল বাবা সুখদেব গোস্বামী। চিন্তা করুন, তাহলে রাজতত্ত্ব কে জানে? ভোলানাথের কাছ থেকে শুনেছিল পার্বতী, আর পুরোটা শুনেছিল শুক পাখি, আর শুক পাখির অংশই আজ সুখদেব গোস্বামী। তাহলে রাজতত্ত্ব বলার লোক হয়ে গেছে। কিন্তু আমি যদি কীর্তন করি আর আপনারা যদি সবাই ঘুমোতে চলে যায়, আমার লাভটা কি? আমি কাকে শোনাবো? তাহলে রাজতত্ত্ব বলার লোক হয়েছে ঠিকই, শুনতে হবে তো কাউকে, তবে তো এই রাজতত্ত্ব প্রচারিত হবে। কে শুনেছিল? ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত। দেখুন বাবারা মায়েরা, দুটো জিনিসকে একসাথে ভালো করে মিলিয়ে নেবেন। একদিন রাজা পরীক্ষিত বনে মৃগয়া করতে গেল, মানে শিকার করতে গেল। শিকার করতে 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 ক্লান্ত বোধ করলেন, তার জল পিপাসা পেল। গভীর বনের মধ্যে প্রবেশ করেছেন, কোথাও জল দেখতে পাচ্ছেন। হঠাৎ দেখলেন বনের মধ্যে একজন মুনি ধ্যানস্থ অবস্থায় রয়েছে। সেই মুনির নাম কি? সারাবলিতে সেই মুনির নাম পাওয়া যায় শমিক মুনি। শমিক মুনি ধ্যান করছেন। শমিক মুনির কাছে কৃতাঞ্জলি ফুটে প্রণাম নিবেদন করে রাজা পরীক্ষিত বলে উঠলেন, মুনিবর, মুনিবর বড় জল পিপাসা পেয়েছে, একটু জল দিন। অনেকবার বলার পরও যখন কোনো প্রত্যুত্তর পেলেন না, কথায় আছে না বাবা, মুনি নাঞ্চ মতিভ্রম, মাঝে মাঝে ভালো মানুষেরও ভুল হয়ে যায় যখন ক্রোধের সৃষ্টি হয়। তাহলে ক্রোধে বুদ্ধির বিনাশ ঘটায়। এই জন্য যারা খুব ক্রোধী মানুষ হয় তাদের দেখবেন উন্নতি কম। অল্পতে রেগে যাব আর কিছু করে ফেলবো, তারপরেই তো হরি। রাজা পরীক্ষিত রেগে গিয়ে বললেন, আমি এত বড় রাজা, আমাকে সেবা দেওয়ার জন্য এত এত দাস দাসী আছে, আর আমি নিজে থেকে সামান্য একটু জল চাইছি, আমাকে জল দিচ্ছে না। কি করে দেবেন? তিনি তো ধ্যানস্থ, বুঝতে পারলেন না। রাজা পরীক্ষিত করলেন কি, পাশে ছিল একটা মৃত সর্প, ওই মৃত সর্পটাকে মালার মতো করে শমিক মুনির গলায় পরিয়ে দিল। অপরাধ হয়ে গেল। কথায় আছে পাপ ছাড়ে না বাপকে। রাজা পরীক্ষিত তো চলে গেল রসিকতা করতে করতে, কিন্তু কিছুক্ষণ পর সেই জায়গায় এলো শমিক মুনির পুত্র, যার নাম সারাবলিতে পাওয়া যায় সিংহী মুনি। সিংহী মুনি পিতাকে দেখে, পিতা শমিক মুনিকে দেখে চমচম অভিশাপ দিলেন, যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়েছে, সে যেই হোক, আমি তাকে অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তক্ষতের দংশনে তার মৃত্যু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যারা কীর্তন করছি আর আপনারা যারা কীর্তন শ্রবণ করছেন, সবাই কিন্তু এই 7 দিনের মধ্যেই মারা যাবে। তাহলে এখন মায়েরা মনে মনে ভাবছে,
যদি 7 দিনের মধ্যেই মারা যায় তাহলে কীর্তন শুনতে এলাম কেন? অভিশাপ নয় মা, কোনো খারাপ কথা বলি না আর বলবো না। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 7টা তো বার, তাই না মা? 7টা দিন। তাই আমরা 80 বছরেই মারা যাই আর 90 বছরেই মারা যাই ওই রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারের মধ্যেই হরিবোল হল। তাহলে এই 7 দিন যদি আমরা বেঁচে থাকি, 7 দিন পর যদি আমরা মারা যাই, 7 দিন ধরে আমরা কি করব? রইবি যদি সামনে চল, তাহলে তোর মঙ্গল হবে। মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে তোর বাড়িতে অর্থ আসবে, অর্থ এলে তোর সুখ হবে। আর এত সুখে যদি মনে করিস আই এম গড, আমার শরীরে বল, আমার টাকার বল, আমার রাজনীতির বল, রাখ রাখ তোর এই হরি বল, সেদিন কিন্তু রাহু তোরে গ্রাস করবে। কথাটা সাধারণভাবে সাধারণ মনে হলেও একটু মিলিয়ে নেবেন বাবা। রইবি যদি সামনে চল, রইবি যদি মানে রবিবার, সামনে চল মানে সোমবার, তাহলে তোর মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে তোর বাড়িতে অর্থ আসবে, অর্থ মানে বৃহস্পতিবার, অর্থ এলে তোর সুখ হবে মানে শুক্রবার। আর এত সুখে যদি মনে করিস আমার শরীরে রাখ তোর এই হরি বল, সেদিন কিন্তু রাহু তোরে গ্রাস করবে মানে শনিবার। তাহলে 7 দিনের মধ্যে আমরা মারা যাব। এদিকে শমিক মুনির পুত্র সিংহী মুনি রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়েছে যে 7 দিনের মধ্যে তক্ষতের দংশনে রাজা পরীক্ষিত মারা যাবে। যখন শমিক মুনি এই অভিশাপটা শুনলো, তখন পুত্রকে ডেকে বলল, শোন বাবা শোন, এত বড় অভিশাপ দিলে? ভালো রাজা রে, ভালো রাজা ক্রোধের বশে বশীভূত হয়ে একটা ভুল করে বসেছে, আর তুই এত বড় ভুল করলি? ঠিক আছে, অভিশাপ যখন দিয়েছিস তখন যা বলে আয় যে উনি 7 দিনের মধ্যে তক্ষতের দংশনে মারা যাবে। এবারে সিংহী মুনি এসেছে রাজা পরীক্ষিতের দরবারে। রাজা মশাই, আপনি আমার পিতার গলায় একটা মৃত সর্প মালার মতো করে ঝুলিয়ে দিয়েছিলেন ক্রোধের বশে বশীভূত হয়ে, আর আমি একটা ভুল করেছি, আমি কুমণ্ডলী থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ দিয়েছি 7 দিনের মধ্যে তক্ষতের দংশনে আপনি মারা যাবেন। যেই না রাজা পরীক্ষিত এই কথাটা শ্রবণ করলেন, অমনি শুরু করে দিলেন উদ্দণ্ড নৃত্য, উদ্দাম নৃত্য করছে আর হো হো করে হাসছে। এদিকে সিংহী মুনি মনে মনে চিন্তা করছে, মৃত্যু সংবাদ পেয়ে বুঝি রাজামশাই পাগল হয়ে গেল। তখন রাজা পরীক্ষিত বলছেন, না গো মুনিবর, আমি পাগল হইনি, আমার মাথা খারাপ হয়নি। এই সংসারে সবাই সব কিছু জানতে পারে, কিন্তু কেউ কি জানতে পারে এই পুত্র পরিজন মায়ার সংসারে ত্যাগ করে কবে আমি আপন ঘরে ফিরব? আপনি কৃপা করে আমায় বলে দিয়েছেন এই আপন সংসারে, এই পার্থিব সংসারে থাকার সময় মাত্র 7 দিন। 7 দিন পরে আমি আমার আপন ঘরে ফিরব। যে ব্রহ্মশাপ আমি করেছি, পাপের তো প্রায়শ্চিত্ত আছে, অপরাধের তো ক্ষমা আছে, বলুন আমার কি করা উচিত? মহারাজ, এই 7 দিন ধরে আপনি ভাগবত শ্রবণ করুন। শ্রবণ করাবেন কে? কেন? ভোলানাথের শ্রীমুখ থেকে শ্রবণকারী ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী। শ্রবণ করাবেন কোথায়? হরিদ্বারের হরিকাবেরী ঘাটে, যে ঘাটে মা আজও আরতি হয়। এই সেই পবিত্র ঘাটে 7 দিন ধরে রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী ভাগবত আস্বাদন করিয়েছিলেন, যার 5ম দিনে ব্যাখ্যা হয়েছিল এই মূল রাজতত্ত্ব। এই রাজতত্ত্বটা ব্যাখ্যা হয়েছিল 5ম দিনে। তাই চলুন আস্বাদন করা যাক রাসলীলার মূল শ্লোক। তার আগে মায়ের একটু ভালো করে উলুধ্বনি দিয়ে দিন। ভগবান নৌপে তারতি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষন্তুঙ্গ মনসূচক্রে যোগ মায়া উপসৃত ভগবান তারতে শারদ
শারদ ফুল্ল ভগবান পিতারতি শারদ ফুল্ল ভগবান পিতারতি শারদ ফুল্ল ভগবান পিতারতি শারদ ফুল্ল দীক্ষরন্তুং মনসা চক্রে যোগ মায়া উপাশ্রিতা দীক্ষরন্তুং মনসা চক্রে যোগ মায়া উপাশ্রিতা দীক্ষরন্তুং মনসা চক্রে যোগ মায়া উপাশ্রিতা ভগবান পিতারতি শারদ ফুল্ল ভগবান পিতারতি শারদ ফুল্ল মল্লিকা চন্দ্র গগন মন্দ স্তূপিনে ভরল কুসুম গন্ধরে 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 শারদীয়া রজনীতে রজনীতে বৃন্দাবন রাধে রাধে আজ ফল ফুলে ফলে ফুলে সুশোভিত শারদীয়া রজনীতে শারদ চন্দ্র পবন মন্দ দিদি ভরল কুসুম গন্ধরে 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 ফুল্ল মল্লিকা মালতী জুতিরে ওগো ফুল্ল মল্লিকা মালতী জুতিরে ফুল্ল মল্লিকা মালতী জুতিরে ফুল্ল মল্লিকা মালতী জুতিরে মত মধুকর ভরণে মত মধুকর ঘোরণি মত মধুকর ঘোরণি মত মধুকর ঘোরণি চাঁদ উঠেছে চাঁদ উঠেছে উঠেছে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে কি বলছে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আজ শারদিয়ার চাঁদ উঠেছে মন্দ মন্দ বাতাস বইছে বিপিনে ভরল কুসুম গন্ধরে বিপিন মানে বন বন মানে বৃন্দাবন আর বৃন্দাবন মানে আজকে এই গ্রাম কুসুম গন্ধরে মানে বৃন্দাবন ফুলের গন্ধে ভরে গেছে আবার কি বলছে নীল গগনে চাঁদ উঠেছে মানে ভক্তের হৃদয় আকাশে ভগবানের প্রকাশ ঘটেছে আবার বলছে তারার মালা গলায় পরে তারার মালা মানে কলিযুগের নামের মালা কোন নাম 16 নাম 32 অক্ষর তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই পদকর্তা মহাজনে কি বলেছেন
দেখো দেখো যারা ফুটে নাই তারাও ফুটেছে, ওগো যারা ফুটে নাই তারাও ফুটেছে, যারা ফুটে নাই তারাও ফুটেছে, দেখো যারা ফুটে নাই তারা ফুটেছে, ওই বৃন্দাবনের লতায় পাতায়, ওগো যারা ফুটে নাই তারা ফুটেছে, ওই বৃন্দাবনের লতায় পাতায়, যারা ফুটে নাই তারা ফুটেছে, যার যে ফুল আগে কখনো ফুটেনি সেই ফুল আজ বৃন্দাবনে ফুটেছে। তাই পদকর্তা ফুলকে উদ্দেশ্য করে বলছে, শোনো ফুল, যখন আজ ফুটেছো ভালো করেছো, বলে দেখো যেন ফুল ঝরে পড়ো না, ওগো দেখো যেন ফুল ঝরে পড়ো না, দেখো যেন ফুল ঝরে পড়ো না, দেখো যেন ফুল ঝরে পড়ো না, গোবিন্দ সেবায় লাগবে যদি, ওগো দেখো যেন ফুল ঝরে পড়ো না, ওই গোবিন্দ সেবায় লাগবে যদি, ওগো দেখো যেন ফুল ঝরে পড়ো না। মন্দ মন্দ বাতাস বইছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, ভ্রমণেরা গুনগুন 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 গান করেছে, ফুলের কানে কানে কথা বলছে। এরকম যখন বৃন্দাবনের ভাব, তখন কৃষ্ণচন্দ্র গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, এবার তো আমার ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূরণ করতে হবে, কারণ তারা সারা কার্তিক মাস ধরে নিয়ম মেনে মা কাত্যায়নীর ব্রত পালন করেছে। কেমন ভাবে পালন করেছিল? হে যোগ মায়া প্রণাম তোমায়, 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 হে যোগ মায়া আশ্রয় নিলাম, হে যোগ মায়া প্রণাম তোমায়। রূপহরি মায়েরা, হে যোগ মায়া প্রণাম তোমায়, হে যোগ মায়া আশ্রয় দিলাম, হে যোগ মায়া প্রণাম তোমায়, হে যোগ মায়া প্রণাম তোমায়, হে যোগ মায়া প্রণাম তোমায়, হে যোগ মায়া আশ্রয় নিলাম, হে যোগ মায়া প্রণাম তোমায়, হে যোগ মায়া প্রণাম তোমায়, কাত্যায়নী মহামায়ে महायोगी नधीश्वरी नंदो गोपन सुतम देवी দেবী पतिंग में গুরুতে নব নব। এখনো বাবা মায়েদের মনে প্রশ্ন জেগে গেছে, ব্রজগোপীরা তো গোবিন্দকে চাই, তাহলে গোবিন্দকে যখন চাইছে যোগমায়াকে আশ্রয় করছে কেন, যোগমায়াকে ডাকছে কেন? যোগমায়া ছাড়া কোনোদিনই কৃষ্ণলীলা হয় না, আর কৃষ্ণকে আপন করে পেতে হলে আগে যোগমায়া শরণাপন্ন হতে হয়। তাহলে চলুন তত্ত্বটা একটু ছোট্ট করে আস্বাদন করা যায়। কি বলবো তো বাবা, বলবো তো। একদিন কৈলাস পর্বতে হরওয়ার পার্বতী বসে আছে। মা পার্বতী লক্ষ্য করলেন মহাদেবের দক্ষিণ নয়নে মানে ডান চোখে জল। জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি তো আমার সদানন্দ, সর্বদা আনন্দে থাকো, তা আজ তোমার কি এমন দুঃখ হলো যে আজ তোমার দক্ষিণ নয়নে জল? পার্বতী তুমি আজ আমায় ধরে ফেলেছো, আজ আমার দক্ষিণ নয়নে কেন জল জানো? আজ আমার দুঃখ হয়েছে। কি দুঃখ স্বামী? আজ আমার গুরু রাম পঞ্চবটি বনে প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়ে লক্ষ্মণের কাছে কেঁদে কেঁদে বলছে, সীতা ধ্যানে সীতা জ্ঞানে সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণি হারা ফণি।
রামচন্দ্র হচ্ছে আমার গুরু, আর আমি আমার গুরু রামচন্দ্রকে আমরা দক্ষিণ দিক দিশম প্রদান করেছি, তাই আজ আমার দক্ষিণ নয়ন জল। তা প্রভু, তোমার গুরু যে রাম, তা তো তুমি আগে আমায় কখনো বলনি। আজ আমি তোমার গুরু রামকে পরীক্ষা করব, দেখবো তোমার কেমন গুরু। কারণ কথায় আছে, জল খাবি ছেনে আর গুরু করবি জেনে। গুরু যদি সৎ না হয়, অসৎ হয়, তবে ভবপারাপার তো দূরে থাক, এই ন্যাশনাল হাইওয়েটা পারবে কিনা তার সন্দেহ আছে। তাহলে তোমার গুরু রামচন্দ্রকে আমি পরীক্ষা করব। করলো কি, মা পার্বতী সীতা সেজে ওই পঞ্চবটী বনের প্রণতি দূরে দাঁড়িয়ে থাকে। প্রথমে লক্ষ্য পড়েছে বাবা লক্ষণ। লক্ষণ দাদাকে ডেকে বলছে, দাদা ও দাদা, ওই দেখো সীতা চলে এসেছে। আর কেন, ওই দেখো সীতা চলে এসেছে। সীতা চলে এসেছে? আচ্ছা মায়েরা বলে দিন তো, মা দুর্গার কয়টি নয়ন? তিনটি। আর সীতা মায়ের এদিকের মায়েরা, সীতা মায়ের কয়টি নয়ন? দুটি। মা দুর্গা সীতা সেজে ঠিক আছে, কিন্তু তৃতীয় নয়নটি ওটা কোথায় যাবে? ওটা লক্ষণের চোখে ধরা না পড়লেও রামচন্দ্রের চোখে ধরা পড়ে গেছে। তাই কাছে গিয়ে বলছে, মা গো জানো কি কোথায় গেছে মোর জানো? তুমি কি জানো মা কোথায় আমার জানো কি? এই তো আমি তোমার জানো। এমন কথা বলো না মা, তুমি আমার জানো কি ন, তুমি আমার গুরু পত্নী পার্বতী। আমি তোমায় ধরে ফেলেছি মা, তুমি আমায় পরীক্ষা করতে এসেছো। তবে হ্যাঁ মা, এই ত্রেতা যুগে তোমার মনে বিষ্ণু প্রেম জাগরিত। এই ত্রেতা যুগে আমি তোমার মনোবাঞ্ছা পূরণ করতে পারবো না। কেন জানো? এই ত্রেতা যুগে আমি হলাম একজন মর্যাদা পুরুষোত্তম। আমি আমার শ্বশুর মশাই জনক রাজাকে কথা দিয়েছি, আমি একাধিক বিবাহ করব না, আমি একাধিক বিবাহ করব না। তাই এই ত্রেতা যুগে আমি তোমার মনোবাঞ্ছা পূরণ করতে না পারলেও আগত দাপরের সন্ধিক্ষণে যখন আমি শত কোটি গোপী নিয়ে যমুনার কুলে কুলে লীলা করব, তখন তুমি হবে আমার সর্বলীলার সহায়কারিণী মা যোগমায়া। হরি বল, হরি বল। এই পজিটিভ মেসেজটা ব্রজ